আকাশে আগুনের রেখা, বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে মধ্যপ্রাচ্যের মানচিত্র। যে সংঘাতকে ছোট্ট এক অভিযান বলে হালকাভাবে উড়িয়ে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেই যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে, আর প্রতিদিনই যেন নতুন আরও জটিল এক বাস্তবতা সামনে আনছে। এনডিটিভির এক নিবন্ধে উঠে এসেছে এই সংঘাতের বহু জটিল দিক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরান শুরুতেই ভয়াবহ ধাক্কা খায়। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথম দিনেই নিহত হন। তার সঙ্গে প্রাণ হারান অন্তত ৪০ জন শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা। পরবর্তীতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি এবং গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবও নিহত হন। ক্ষমতায় বসেন খামেনির ছেলে মোস্তফা, তবে তার অবস্থান নিয়ে রহস্য তৈরি হয়েছে। তার গুরুতর আহত হওয়ার খবরও ছড়িয়েছে। এই ধারাবাহিক হামলায় ইরানের সামরিক অবকাঠামোর বড় অংশ ধ্বংস হয়ে গেছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তেল ও গ্যাস স্থাপনাতেও বড় ধরনের ক্ষতি হয়েছে, যার লক্ষ্য ছিল ইরানের অর্থনীতিকে দুর্বল করে দেয়া, কিন্তু বাস্তবতা ভিন্ন চিত্র দেখাচ্ছে। ইরানও থেমে থাকেনি, বরং পাল্টা আঘাতে আরও আক্রমণাত্মক হয়েছে। শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং কূটনৈতিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে। উপসাগরীয় অঞ্চলের বিমানবন্দর, হোটেল ও জ্বালানি অবকাঠামোতেও হামলা চালানো হয়েছে। এই পাল্টা প্রতিক্রিয়ায় বিস্মিত হয়েছেন ট্রাম্প নিজেই, যদিও তার সাময়িক উপদেষ্টারা আগে থেকেই এমন পরিস্থিতির আশঙ্কা করেছিলেন। এই যুদ্ধের আড়ালে বড় শক্তিগুলোর ভূমিকাও ক্রমেই স্পষ্ট হচ্ছে। রাশিয়া ও চীন প্রকাশ্যে কূটনৈতিক সমর্থন দিলেও বাস্তবে তাদের সহযোগিতা অনেক গভীর। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানকে কিছুটা সাহায্য করছেন বলে ট্রাম্প মন্তব্য করলেও মার্কিন গণমাধ্যমের তথ্য বলছে রাশিয়া ইরানকে সামরিক গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। এমনকি মার্কিন যুদ্ধজাহাজ ও বিমান ঘাঁটির অবস্থানও জানানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। চীনও নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, সাইবার যুদ্ধ এবং ড্রোন প্রযুক্তিতে গত এক দশকে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তুলেছে বেইজিং। সাম্প্রতিক সময়ে ইরানকে উন্নত ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহের খবরও সামনে এসেছে। এমনকি চীনের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম বেইদুর ব্যবহারের সুযোগও ইরানকে দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে এই সহযোগিতার ফলে ইরান তার ক্ষয়ক্ষতি দ্রুত পুষিয়ে নিতে পারছে। মার্কিন ও ইসরায়েলি হামলায় ব্যাপক ধ্বংস সত্ত্বেও ইরান এখনও উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করছে। সৌদি আরব ও কাতারের জ্বালানি স্থাপনায় সাম্প্রতিক হামলাগুলো সেই সক্ষমতার প্রমাণ। এদিকে যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সাইবার যুদ্ধ। চীনের সহায়তায় ইরান শক্তিশালী সাইবার সক্ষমতা তৈরি করেছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য নতুন হুমকি হয়ে উঠছে। যদিও ইসরায়েল কিছু নেটওয়ার্ক ধ্বংস করতে সক্ষম হয়েছে, পুরো সিস্টেম ভেঙে ফেলা সম্ভব হয়নি। বিশ্লেষকরা বলছেন এই সংঘাত থেকে রাশিয়া ও চীন কৌশলগত সুবিধাও নিচ্ছে। যুক্তরাষ্ট্র তার সামরিক সম্পদ মধ্যপ্রাচ্যে সরিয়ে নেয় ইউক্রেন ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে চাপ কমেছে। একই সঙ্গে তেলের দাম বেড়ে যাওয়ায় রাশিয়ার অর্থনৈতিক লাভও হয়েছে। পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন বেইজিং ও মস্কো চাইবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হোক। এতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ব্যস্ত থাকবে এবং অন্য ফ্রন্টে তাদের মনোযোগ কমবে। একই সঙ্গে দুর্বল হলেও টিকে থাকবে একটি ইরান, যে দেশটি আরও বেশি নির্ভরশীল হবে রাশিয়া ও চীনের উপর, তাদের জন্য কৌশলগতভাবে লাভজনক। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরানের শাসন ব্যবস্থা কি টিকে থাকবে? এখন পর্যন্ত লক্ষণ বলছে তেহরানের ক্ষমতার কেন্দ্র এখনো অটুট। ব্যাপক হামলার মধ্যেও তারা পাল্টা আঘাত চালিয়ে যাচ্ছে এবং সংঘাতকে দীর্ঘায়িত করার সক্ষমতা দেখাচ্ছে। যে যুদ্ধকে শুরুতে ছোট্ট অভিযান বলা হয়েছিল, সেটি এখন পরিণত হয়েছে বহুমাত্রিক এক ভূ রাজনৈতিক সংঘাতে। আর এই যুদ্ধ কবে শেষ হবে তার উত্তর এখনো কারো কাছে স্পষ্ট নয়।